জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। প্রায় 2 মাস ধরে চলা ভাঙনে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ঝুঁকির কারণে ভাঙা হয়েছে চর ডাকাতিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এতে শিক্ষা নিয়ে অনিশ্চয়তায় চরের শিশুরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় 24 এপ্রিল শেষবারের মতো ক্লাস করে শিক্ষার্থীরা, কারণ ভাঙনের ঝুঁকিতে থাকায় ভেঙে ফেলা হয়েছে এই স্কুল ভবন। আর এতে আবেগতাড়িত হয়ে পড়েন কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয়রা। দ্রুত স্কুলের নতুন স্থাপনার দাবি তাদের। নদীর কারণে আমার স্কুলটা ভেঙে যাচ্ছে, আমাদের বন্ধুরা আমরা একত্র হতে পারলাম না। সরকার যেখানে নতুন করে স্কুল তুলে দেবে ওখানে আমরা বলবো। শুধু চর ডাকাতিয়া পাড়া বিদ্যালয়ই নয়, গেল প্রায় 2 মাস ধরে যমুনা নদীর 5 কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসত বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার। ঝুঁকিতে আছে ঈদগাহ মাঠ, কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা, সেতুসহ আরও অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না। দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। নদী ভাঙনে আমার বাপ দাদা ভিটা বাড়ি সয় সম্পত্তি সব এই যমুনা নদী নিয়ে নিছে। কালভার্ট আছে এবং একটা কমিউনিটি ক্লিনিক আছে, রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধের জন্য জরিপের কাজ চলছে। 67 মিটার জায়গায় ইতিমধ্যে 2টা প্যাকেজে এমার্জেন্সি বেসিসে জিও ব্যাগ ডাম্পিং করেছি। এমার্জেন্সি প্রতিরক্ষামূলক কাজের জন্য একটা রিপোর্ট দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে নির্দেশনা পেলে এই 300 মিটার জায়গা প্রোটেকশনে আমরা ব্যবস্থা নিব। দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা স্কুলটি পুনর্নির্মাণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক।